ঢাকা 17 আসনে নির্বাচন নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই হবে, বিস্তারিত দেখুন। এবার রাজনীতি নিয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন ঢাকা 17 আসন। এই আসনে বিএনপির পক্ষে নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অপরদিকে তার বিপক্ষে লড়ছেন ডাক্তার খালিকুজ্জামান জামাত প্রার্থী। তবে আজকের ভিডিওটি থাকছে ঢাকা 17 আসন নিয়ে। যারা ঢাকা 17 আসন নিয়ে ইতিহাস গড়তে চান, পড়তে চান, তাদের জন্য ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঢাকা 17 আসন রাজনীতির যুদ্ধের গল্প। তারেক রহমান ভিউস খালিকুজ্জামান। ঢাকা 17 আসন বাংলাদেশের রাজধানীর অন্যতম উচ্চ প্রোফাইল সংসদীয় আসন, যেখানে ভোটাররা শুধু সংখ্যায় নয়, রাজনৈতিক বার্তা ক্ষমতার প্রতীক হিসাবেও দেখা আসনটিকে। এই আসনটি নির্বাচনে জামায়াতে ইসলামের দুই শক্তি মোকাবেলা দাঁড়িয়েছে, যার প্রধান হচ্ছে দুই নাম: তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, অপরদিকে ডাক্তার এস খালিকুজ্জামান জামায়াতে ইসলামের প্রার্থীর প্রতিনিধি। তারেক রহমান বিএনপির বড় দৃশ্যপথ 2018 সালের পর থেকে হারিয়ে রাখা রাজনীতি ফেরার গল্প। তারেক রহমান দীর্ঘ 17 বছর নির্বাসন থেকে দেশে ফিরে নাই, বাংলাদেশের রাজধানী বড় ঘটনা হিসেবে চিহ্নিত। তবে ফেরার পর তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলের নেতৃত্ব দিয়েছেন। 2026 সালের নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করেছেন। এটাই তারেক রহমানের শক্তির রাজনীতি। অপরদিকে খালিকুজ্জামান সরাসরি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়েছেন। তিনি বারবার টিভির পর্দায় বলতেছেন তারেক রহমানকে চ্যালেঞ্জ করতে প্রস্তুত। এই আসনে জামার শক্ত অবস্থান রয়েছে। তিনি সরকার প্রশাসনের প্রতি অভিযোগ তুলেছেন যে তারেককে নির্বাচনের প্রস্তুতি সহজ করার জন্য নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তার দৃষ্টিতে নির্বাচন পরিবেশনে সামান্য সৃষ্টি করছে। খালিকুজ্জামান সমর্থকদের সঙ্গে বিভিন্ন জায়গায় মতামত বিনিময় এবং স্লোগান পরিবেশন করেছেন। তিনি ভোটারদের সাথে সরাসরি কথা বলেছেন এবং মঙ্গল প্রতিশ্রুতি দিয়েছেন। জামায়াত ইসলামীর প্রার্থী ঢাকার প্রভাবশালী আসনে প্রতিদ্বন্দ্বী করছেন, সরকারি ব্যবস্থাপনার নিরাপত্তা নিয়ে সমালোচনা করছেন এবং ভোটারদের কাছে ঐক্যবদ্ধের বার্তা পৌঁছে দিয়েছেন।